ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আজকের এই ভিডিওটাতে ডাব্লিউবি অর্থাৎ পশ্চিমবঙ্গে যে আর কয়েকদিন পরেই এইচএস পরীক্ষা হতে চলেছে, সেই এইচএস পরীক্ষার এবিটিএ সমাধান করব। তার জন্য আমি প্লেলিস্টও করে দিয়েছি এবিটিএ সমাধান তাই বলে, ঠিক আছে। এবিটিএ সমাধান বলে প্লেলিস্ট করে দিয়েছি এবং আমরা আজকে আলোচনা করব দর্শন থেকে, এবং দর্শনের 281 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে, এসি 281 নম্বর পৃষ্ঠা আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেস্ট পেপারের এই পেজে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, তো তাই ভালো সমাধান, সবচাইতে অ্যাকুরেট সমাধান, সঠিক তথ্যের পেতে বা সঠিকটা জানতে আমাদের সঙ্গে থাকো এবং এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও এবং বইয়ের প্রশ্নগুলোর উত্তর করে নাও। এবং আমি বলবো এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন ঝাড়া মুখস্থ করে নেবে, এমনভাবে মুখস্থ করবে যেন পরীক্ষার 1 ঘন্টার মধ্যে আমি রিভিশন করতে পারি, ঠিক আছে। তো আমরা দেখেছি পেজ নম্বর যেটা বলছিলাম, এসি 281 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে। মাইন্ড ইট, এটা 281 নম্বর পৃষ্ঠা, খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে এখানে আমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। আমি প্রশ্নের উত্তর লেখার ধরনটা অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো। এমসিকিউ রয়েছে 24টা পুরো প্রশ্ন আলোচনা করব এবং কনফিউশন যে সমস্ত রয়েছে, যে সমস্ত প্রশ্নগুলিতে তোমাদের থাকতে পারে, সেগুলো আমি এখানে জানিয়ে দেব। প্রথম প্রশ্ন রয়েছে, তর্কবিদ্যার মূল উৎস কী? তর্কবিদ্যার মূল উৎস কী? তর্কবিদ্যার মূল উৎস হচ্ছে চিন্তা, অর্থাৎ অপশান ডি। আমি অন্যান্য টিচারদের মতো করে নয়, অর্থাৎ অনেকে দেখেছি দাগিয়ে রেখে সেটা নিয়ে আলোচনা করছে, তো একদমই সেটা আমি করবো না। আমি সরাসরি প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে অপশান ডি, অর্থাৎ চিন্তা। দ্বিতীয় প্রশ্ন, বৈধতার প্রশ্নটি জড়িত, ঠিক আছে, কার সঙ্গে? বাক্যের সঙ্গে, বচনের সঙ্গে, সিদ্ধান্তের সঙ্গে, যুক্তির সঙ্গে। প্রথমত দেখি এখানে বাক্যের সঙ্গে হবে না, সিদ্ধান্তের সঙ্গে হবে না। দুটো অপশান থাকছে, বৈধ, যুক্তি এবং বচন। এখানে সঠিক উত্তরটি হবে বচনের সঙ্গে, ঠিক আছে। সঠিক উত্তরটি হবে বচনের সঙ্গে, অর্থাৎ অপশান বি। পরবর্তী প্রশ্ন নম্বর 3, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি, অর্থাৎ অপশান বি। সাধারণত বচন কোন ধরনের বাক্য বচন হয়ে থাকে? প্রশ্নসূচক বাক্য নাকি আদেশসূচক বাক্য, ইচ্ছাসূচক নাকি ঘোষক বাক্য? এখানে হচ্ছে অপশান ডি, ঘোষক বাক্য হচ্ছে, ঠিক আছে। ঘোষক বাক্য হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ যে কোনো ঘোষক বাক্য, যদি আমরা ঘোষক বাক্য থেকেই বচন করতে পারি, যে সব মানুষ মরণশীল, এটা হচ্ছে একটা ঘোষক বাক্য। তো এই ঘোষক বাক্য থেকেই আমরা বচনে পরিণত করতে পারি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন, ও বচনের কোন পদটি ব্যাপ্য হয়? এখানে আমাদের ব্যাপ্য অব্যাপ্য অনেকের মনে থাকতে চায় না, তো ও বচনের কোন পদটি ব্যাপ্য হয়? আমরা যদি ব্যাপ্য অব্যাপ্য দেখি, ব্যাপ্য এটা অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য, ব্যাপ্য, ঠিক আছে। আই বচনের কোনো পদই ব্যাপ্য নয় এবং ও বচনের হচ্ছে উদ্দেশ্য ব্যাপ্য নয়, অর্থাৎ বিধেয় পদটি ব্যাপ্য। সুতরাং এখানে আমরা যে সিদ্ধান্তে আসতে পারছি সেটা হচ্ছে ও বচনের বিধেয় পদটি হচ্ছে আমাদের ব্যাপ্য, অপশান বি। কোশ্চেন নম্বর 6, আই ও বচনের বিরোধিতার সম্বন্ধ কী? আই বচন এবং ও বচন যে চতুর্বর্গ পরিকল্পনা রয়েছে, যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে আই বচন, এখানে ও বচন। সুতরাং এখানে হচ্ছে বিপরীত বিরোধিতা, ঠিক আছে, অধীন বিপরীত বিরোধিতা, অর্থাৎ অপশান বি, অধীন বিপরীত বিরোধিতা। কোশ্চেন নম্বর 7, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয়, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি সত্যমূল্য কী হবে? অসম বিরোধিতা কিসের মধ্যে রয়েছে? এখানে এ বচন, এখানে ই বচন, তাহলে আই বচন ও বচনের মধ্যে এবং এই বচন ও আই বচনের মধ্যে অসম বিরোধিতা রয়েছে। তো যদি বলেছে বিশেষ বচনটি সত্য, আই বচন অথবা ও বচনটি সত্য হয়, তাহলে এই বচনটি কী হবে? আমরা একটা ছকের মাধ্যমে সহজে এই বিষয়টা বুঝতে চেষ্টা করব, ঠিক আছে। যে ছকটি আসলে হয় সাধারণত সেটাই আমি এখানে আঁকছি তোমাদের উদ্দেশ্যে। দেখো, আমরা জানি এখানে এ বচন, ই বচন, আই বচন, ও বচন, ঠিক আছে। তো এখানে কী হবে, প্রথম এইখান থেকে কী হয়, শুরু হয় যে এই কোণা থেকে শুরু হয় টি দিয়ে, অর্থাৎ সবগুলো এখানে সত্য, ঠিক আছে। এবং এই দিক থেকে শুরু হয় ফলস, এটা শুরু হচ্ছে ফলস,
এবার বলেছে কি যে অসম বিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচনটি সত্য, অর্থাৎ অসম বিরোধিতা যেটা হচ্ছিল এখানে ছিল ই বচন, এখানে হচ্ছে ও বচন। তো ও বচনটা যদি সত্য হয় তাহলে ও বচনটি সত্য, তাহলে ই বচনটি কী হবে? তো এখানে ই বচন যেটা হবে সেটা হচ্ছে অনিশ্চিত, ঠিক আছে? ই বচনটা হবে অর্থাৎ অনিশ্চিত। কোশ্চেন নম্বর 7 অপশান সি। কোশ্চেন নম্বর 8, নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদটি থাকে না সেটি হচ্ছে হেতুপদ। হেতুপদ কিন্তু সিদ্ধান্তে থাকে না। প্রশ্ন নম্বর 9 কি রয়েছে? ফেসাপো মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? ফেসাপো মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থানে, ঠিক আছে? অপশান ডি। কোশ্চেন নম্বর 10, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের অংশ দুটো কি? প্রধান আশ্রয় বাক্যের অংশ দুটো হচ্ছে পূর্বক এবং অনুগ। প্রশ্ন নম্বর 11, বিকল্প নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয়। বিকল্প নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সবসময় নিরপেক্ষ বচন হয়, ঠিক আছে? এটা হবে অপশান সি, অর্থাৎ বৈকল্পিক বচন। এটা এই উত্তরটা হবে না, এখানে সঠিক উত্তরটা হবে বৈকল্পিক বচন। পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে, সকল এস হয় পি এর বুলিয় ভাষ্য কী হবে? আমরা জানি এ বচনের এস পি বার ইজিক্যাল টু 0, কিন্তু আগে ওয়া রয়েছে একটা, তার জন্য এসের মাথায় বার, অর্থাৎ অপশান ডি। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোনো কোনো ছাত্র হয় অকবি। এখানে অপশান বি ভেনচিত্রটি হবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন রয়েছে, যে যৌগিক বচনের সত্য সারণে কতগুলো নিবেশন দৃষ্টান্ত সত্য ও কতগুলো নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয়, সেই বচনটি সত্য মূল্য কী হবে? সেই বচনটি সত্য মূল্য হবে শতসত্য, ঠিক আছে? যখন এটা হবে শতসত্য। কোশ্চেন নম্বর 15, পি সত্য হলে পি ভেল কার্ল কিউ এর সত্য মূল্য কী হবে? এখানে কোশ্চেনটা ভুল রয়েছে। কেন বলছি ভুল রয়েছে? যদি পি ভেল কিউ থাকতো সেটা একটা আলাদা জিনিস, আর পি কার্ল কিউ এটা আলাদা জিনিস, তাই এখানে কোশ্চেনটা ভুল রয়েছে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছে কোশ্চেনটা কেন ভুল রয়েছে। পরবর্তী প্রশ্ন, যে বচনের অংশগুলোকে সংযুক্ত তাকে কি বলে? তাকে বলা হয় যোজক। কোশ্চেন নম্বর 17, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী? আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির আকরূপতা নীতি ও কার্যকরণ নীতি, অর্থাৎ অপশান ডি। এই প্রশ্নটা পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সিকিউর স্টাডি কনসেপ্ট বলে সার্চ করলেই পেয়ে যাবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যে লোগোটি রয়েছে সেই লোগোটাই চ্যানেলে রয়েছে। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এই টেলিগ্রামের লিঙ্ক, সেখান থেকেও তোমরা সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। লৌকিক আরোহকে শিশুসুলভ অনুমান বলেছে কি? লৌকিক আরোহকে শিশুসুলভ অনুমান বলেছে বেকন, অর্থাৎ অপশান ডি। কোশ্চেন নম্বর 19, যে উপমাযুক্ত সাদৃশ্যগুলি প্রাসঙ্গিক, অকৃত্রিম, নিজস্ব ধর্ম বিশিষ্ট তাকে কি বলে? প্রাসঙ্গিক থাকবে, অকৃত্রিম কোনো তৈরি করা নয়, এবং নিজস্ব ধর্ম বিশিষ্ট থাকবে, সেগুলো হচ্ছে ভালো বা উত্তম উপমাযুক্তি, অর্থাৎ অপশান বি। কোশ্চেন নম্বর 20, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্ত নির্দেশ করেছেন কে? কারণ শব্দের দ্বারা আবশ্যিক পর্যাপ্ত শর্ত নির্দেশ করেছেন আই এম কপি, অপশান সি। 20 নম্বর প্রশ্নের উত্তর অপশান সি। কোশ্চেন নম্বর 21, অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ, মানে অক্সিজেন থাকলেই দহন হবে, এইটা হচ্ছে আবশ্যিক শর্তের কথা বলা হয়েছে, ঠিক আছে? ধোয়া কাঠে অগ্নিসংযোগ, তাহলে ধোঁয়ার মানে ভেজা কাঠে অগ্নিসংযোগ, ভেজা কাঠে আগুন সংযোগ করলে কিন্তু ধোঁয়া উৎপন্ন হয়, ঠিক আবশ্যিক শর্ত। তারপর হচ্ছে পরবর্তী কারণটা প্রশ্ন রয়েছে, শক্তির অবিনশ্বরতা সূত্রটি কী? কারণের গুণগত লক্ষণ, কারণের পরিমাণগত লক্ষণ। শক্তির অবিনশ্বরতা সূত্রটি হলো আবশ্যিক শর্তরূপের কারণ, ঠিক আছে? অপশান সি। কোশ্চেন নম্বর 23, মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয়, তা হলো ব্যতিরেকি পদ্ধতিতে। কোশ্চেন নম্বর কী রয়েছে 14, এখানে কোশ্চেন নম্বরটা দিতে ভুল করেছে। আচ্ছা, এখানে হচ্ছে কোশ্চেন 24 হবে, ঠিক আছে? তার কোশ্চেন নম্বরটা দিতে ভুল করেছে। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলে যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহৃত হয়েছে। দেখো আমি এখানে সাংকেতিক তুলে ধরার চেষ্টা করছি। তো এটা প্রশ্ন, এখানে প্রশ্নটা রয়েছে। তো এখানে দেখেছি আমরা এ বি, তাহলে ছোটো হাতের এ বি, এসি ছোটো হাতের এসি,
এটা হচ্ছে মিলের অন্যই পদ্ধতিকে সূচনা করা হয়, বড় হাতের ABRS, ছোট হাতের ABRS, ATUV, মানে এদিকে যেগুলো আছে ঠিক এদিকে ঠিক ছোট হাতেরগুলোই আছে। সুতরাং এটা হচ্ছে অন্যই পদ্ধতির মধ্যে পড়ছে। আমরা এই পরবর্তী সেট মানে 281 আগে যে এসি নম্বর দিয়ে যেটা রয়েছে সেটা আমরা একদম ACQ সহ সলভ করব, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করব। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ। এবং এই পিডিএফটা সলিউশন সহ পুরো উত্তর চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও, সিকিউর স্টাডিজ কনসেপ্ট, ঠিক আছে, অর্থাৎ SSC চ্যানেলে যেটা নাম টেলিগ্রামে সেই নামটা রয়েছে এবং চ্যানেলে যে লোগোটা সেটাই রয়েছে। এছাড়াও আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তো সেখান থেকেও তোমরা সরাসরি যুক্ত হতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো।